তো আজকে বানাবো হচ্ছে আজকে হচ্ছে নিয়ম ভঙ্গ দিন। তো যাই হোক আজকে করছি হচ্ছে কাশ্মীরি আলুর দম করবো। তার জন্য আলুটাকে একটু হালকা করে ভাপ দিয়ে নেবো। আর করব হচ্ছে ভেজ ডাল। তো আমাদের বাড়িতে আজকে কয়েকজন খাওয়া দাওয়া করবে, আমার যারা আর আমাদের পাশের বাড়ি দুটো বাচ্চা। তো এখানে দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি ভেজ ডাল করবো বলে। তো এক বাটি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে ডালগুলোকে একটু হালকা ভেজে নেব। আর সবচেয়ে বেশি খারাপ লাগবে কি আমার দাদাভাই বাড়ি নেই, সেই জন্য আর বেশি খারাপ লাগবে মনটা। যাই হোক ভেজ ডালের জন্য সব কিছু মানে আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। এখনও কিছু বাজার আমার আসতে বাকি আছে, তো সেগুলো আসতে লাগুক। আর এদিকে হচ্ছে আমি ডালটা ভেজে নিচ্ছি। ভেজ ডাল করার জন্য ডালটা ভেজে নেবো। আর ভেজ ডালের মধ্যে দেখো মটরশুঁটি দেবো, আর ওই সব কী কী দিচ্ছি সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করবো। এখনও সবজিটা আসেনি, তো আসুক। আর এদিকে হচ্ছে দেখো কাশ্মীরি আলুর দম বানানোর জন্য কিন্তু আমি এদিকে আলুটাকে হালকা একটু ভাপ দিয়ে নেবো। বেশি কিন্তু সিদ্ধ করবো না, হালকা সিদ্ধ করবো। সকালবেলা তো হচ্ছে গোপুসোনাকে চিড়ে ভোগ, ফল ভোগ এগুলো সব দেওয়া হয়েছে, দিয়ে পুজোটা করে নিয়েছে। আর এদিকে আমি এই রান্না বান্নাগুলো করে নিচ্ছি। তারপরে আমরা প্রসাদটা মানে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এদিকে কিন্তু আমি কোনো রকম আর কি রেডি হয়েছি, সিঁদুরটা পরে আর পুজোটা করেছি স্নানটা করে। আর কোনো কিছু দেখো আর কি অবস্থা। তো এই অবস্থায় চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো কোনো রেডি হয়নি, সব কিছু করে নিই। ডালটা কিন্তু ঠিক এরকম গোটা গোটা রাখবো, এই দেখো, ঠিক আছে। এদিকে দেখো ভেজ ডালের জন্য নিয়েছি গাজর, ফুলকপি, বিনস, মটরশুঁটি, আর এদিকে নিয়েছি হচ্ছে কাজু বাদাম, কিশমিশ। আর এখানে কিন্তু দেখো আদা, টমেটো, কাঁচা লঙ্কা হচ্ছে আমি নিয়েছি। আর এদিকে দেখো এই যে আদা কাঁচা লঙ্কা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে সবজি ডাল। আর এই হচ্ছে দেখো আমার কিন্তু ডালটা কিন্তু সিদ্ধ করে আমি এখানে রেখে দিয়েছি। আর কাশ্মীরি আলুর দম করার জন্য কিন্তু দেখো এখানে আলুটা হালকা করে ভাপ দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা, আদা, টমেটো রেডি করে নিয়েছি। আর তার সাথে কিন্তু আমার আর কি কী মশলা দেবো সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আগে ভেজ ডালেরটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভেজ ডালটা আগে বসিয়ে দেবো। তো ভেজ ডালটা এদিকে আমি করার জন্য হয়ে গেছে। তো নামানোর সময় একটু আর কি ঘি ছড়িয়ে দিলাম। তো এই যে 2 পাত্রের আমার ডাল, কেন অনেকজন বেশ কিছুজন খাওয়া দাওয়া করবে। তো যাই হোক আমার এদিকে ভেজ ডালটা হয়ে গেছে। এবার হচ্ছে আলুর দমটা করবো। চিলি আলুর দম বানানোর জন্য কিন্তু আলুগুলো দেখো আমি কিন্তু হচ্ছে পাওয়া আলুটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক দেখো আলুগুলো কিন্তু আমি একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে আজকে আমি একটু মটরশুঁটি দেবো। আর এখানে নিয়েছি দেখো অল্প করে আদা আর টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর দেবো হচ্ছে কাজু বাদাম। আর এখানে দেবো হচ্ছে পোস্ত। আর এই হচ্ছে চালমগজ, সব বের করে নেবো। আর এখানে রয়েছে এই যে টক দই। তো এই হচ্ছে আমার কাশ্মীরি আলুর দম বানানোর জন্য মশলা: চালমগজ, কাজু বাদাম, পোস্ত, আর এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা। আর এই হচ্ছে প্যাকেট টক দই। টক দইটা পরে ঢালবো, সেই কারণে এখন ঢাললাম না। তো মশলাটা চলো রেডি করে নিই।
এবার দিয়ে দেবো পোস্ত বাটা, একটুখানি কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো কাজু বাদাম আর হচ্ছে চালমগজ যে বাটাটা রয়েছে, তো এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে চালমগজ বাটা। এবার দিয়ে দেবো দেখো টক দই ফেটানো, তো টক দই ফেটানোটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু পনির মশলা আর দিয়ে দিলাম বেশ কিছুটা কসুরি মেথি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম একটু সামান্য ঘি, কারণ নিরামিষ তো সেই কারণে একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস আমার রান্না কমপ্লিট। এদিকে এবার চাটনিটা বসিয়ে দেবো। নিয়েছি আমি সুন্দর টমেটো, তো টমেটোগুলোকে এবার ধুয়ে আমি কাটবো। আর তার আগে এদিকে কিন্তু নিয়ে নিয়েছি দেখো টমেটোর চাটনি করার জন্য, এখানে নিয়েছি হচ্ছে খেজুর আর নিয়েছি আমসত্ত্ব, আর দেবো কিন্তু এদিকে কিশমিশ কাজু বাদাম। তো এই যে কিশমিশ আর কাজু বাদামটা কোথায় রাখলাম, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার দিয়ে দেবো টমেটোগুলো। আজকে প্রত্যেকটা রান্না তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বলছি যে আমার রান্না কিন্তু অনেকটা করে হচ্ছে, তো সেই কারণে তোমরা তোমাদের আন্দাজ মতো আর কি সব কিছু দেবে। আর আমার টমেটোটাও অনেকটা দেখতে পাচ্ছ, চাটনিটাও অনেকটা হবে। গোপুসোনার জন্য পায়েস বানাচ্ছে, তো মেয়ে গোপুসোনাকে পায়েস ভোগটা দেবে আজকে। আর এখনও কিন্তু আমার চাটনিটা এখনও বেশ কিছুটা টাইম লাগবে হতে। আর এদিকে হচ্ছে ভাতের জলটা বসিয়ে দিয়েছি দেখো বড় হাঁড়িতে, এখনও আমার আর এক হাঁড়ি ভাত করতে হবে। তো এই যে একটা হাঁড়ি বসিয়েছি আর এক হাঁড়ি বসাবো। আর এদিকে দেখো বেগুনি করবো, তো তার জন্য বেগুন কেটে নিয়েছি, বেগুনি করবো। তো সব কিছু রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তো দেখো আমাদের দুপুরবেলা কিছু কয়েকজন আর কি খাওয়া দাওয়া হয়েছে। তো আজ হচ্ছে শুক্ল একাদশী উপলক্ষে, আজকে হচ্ছে তোমরা জানোই যে একাদশীর পরের দিন হচ্ছে শুক্ল একাদশী, তো সেই কারণে সবাই কিছু কয়েকজনকে আর কি নিমন্ত্রণ করেছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো বাচ্চাদেরকে জানোই তো খাওয়া দাওয়া দিতে হয়,
তো যাই হোক আজকে দুপুরবেলা কিছুজন খাওয়া দাওয়া করলো, আর রাত্রে কয়েকজন বাচ্চা খাওয়া দাওয়া করবে। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এইটা হচ্ছে কিন্তু রাত্রে ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ রাত্রিবেলা এই যে কয়েকজন খুদে চলে এসছে, ওরা খাওয়া দাওয়া করলো। তো তোমাদের ব্লগটা যদি ভালো লাগে থাকে তো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রাখো। তো আজকের মতন টাটা।